হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কলারস ক্যাফেস নিউ ভিডিও। সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ১ মাস আমরা কেন ভিডিও দিইনি? আমরা প্রায় ১ মাস ধরে ভিডিও দিচ্ছি না। সো কেন ফ্রি ভিডিও দিচ্ছি না? প্লেলিস্টটা কেন আগাচ্ছে না? আমরা বলছিলাম যে ইউএস এর ফ্রি প্লেলিস্ট আমরা ফুললি কভার করব। সো এখানে আবার আমরা স্টার্ট করতেছি নতুন করে। ইন দিস 1 মান্থ উই জাস্ট ক্রিয়েটেড সামথিং নিউ যেটা আমরা এই ভিডিও লাস্টেও আমি অ্যানাউন্স করে দেব। অলসো ইউ ক্যান চেক ইট আউট অন আওয়ার Facebook পোস্ট অ্যান্ড also in the Instagram page. So back to topic আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। ১ম এ আসি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আসলে কি? স্ট্যান্ডার্ডাইজড টেস্ট হচ্ছে একটা টেস্ট যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং আপনি যদি এই টেস্টটা আপনি যে দেশ থেকেই দেন না কেন, আপনার স্কোর সব জায়গায় সেম থাকবে। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আসলে কেন দরকার? এর মূল কারণ হচ্ছে পৃথিবীর প্রতিটা দেশে আলাদা নিজস্ব কারিকুলাম থাকে। এবং সব কারিকুলাম কিন্তু সব দেশে একসেপ্টেড না বা হচ্ছে অনেকের আ সব কারিকুলাম বুঝতেও অসুবিধা হয়। আমি যদি এখন একটা ইউএস ইউনিভার্সিটিতে এপ্লাই করি, আমার কারিকুলাম থেকে, তারা এনসিটিবি কারিকুলাম সম্বন্ধে হয়তোবা খুব বেশি জানে না। তারা জানে না আমাদের কোর্স ওয়ার্ক কিভাবে কাজ করে, আমাদের সাবজেক্ট গুলো কিভাবে কাজ করে, আমাদের যে সাবজেক্ট নিজের মতো নেওয়ার স্বাধীনতাটা নেই, সেটাও হয়তোবা তারা জানে না। আমাদের কারিকুলামে কিভাবে কাজ করে তাদের সেই আইডিয়াটা নাই। এখন আপনি তাদের কাছে কিভাবে বুঝাবেন যে আপনি একাডেমিক্যালি একটা স্ট্রং ক্যান্ডিডেট, আপনি একটা স্ট্রং অ্যাপ্লিক্যান্ট যে আপনি একাডেমিক্যালি ভালো। এর ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার কারিকুলামের জিপিএ। ওইখানে কোনো ডিবেট নাই যে আপনার কারিকুলামের জিপিএ ইম্পোর্টেন্ট না বা এটা না হইলেও চলবে। আপনার কারিকুলামের জিপিএ অবশ্যই ইম্পোর্টেন্ট, বাট ওইটার পাশাপাশি আপনি আরো একটা ভাবে আপনার একাডেমিক অ্যাবিলিটিটা আপনি শো করতে পারবেন টু আ বিদেশি ইউনিভার্সিটিতে। আ আমেরিকা হোক, ইউকে হোক বা অন্য কোনো যেকোনো কান্ট্রির কারিকুলাম হোক না কেন, আপনি এই স্ট্যান্ডার্ডাইজড টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি আপনার একাডেমিক অ্যাবিলিটিটা আপনি শো করতে পারবেন। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ইউএস এর জন্য তো গুরুত্বপূর্ণই। এছাড়াও ইউএসএ ছাড়াও আপনি অন্য কান্ট্রিতেও আপনার এই স্ট্যান্ডার্ডাইজড টেস্টের রেজাল্ট আপনি আ ওইখানে ইউস করতে পারবেন। এবং কি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে বলে নেই আপনি আ অনেক দেশ এরকম আছে যেমন ইউরোপে আয়ারল্যান্ড কান্ট্রি বা হচ্ছে I would say নেদারল্যান্ডস এসব কান্ট্রিতে আপনার যদি একটা ভালো এসএটি স্কোর থাকে বা আপনার এপি স্কোর থাকে বা এইচসিটি স্কোর থাকে, আপনি একটা ডিরেক্ট অ্যাডমিশন পেতে পারবেন। আপনি ইউরোপে অবশ্যই টিকবেন উইথ ইউর জিপিএ, আই মিন এনসিটিভি জিপিএ দিয়ে আপনি ইউরোপে টিকতে পারবেন। বাট তখন আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স নেওয়া লাগতে পারে। কারণ তারা আপনার কারিকুলাম ব্যাপারে ঐরকম knowledgeable না। বাট আপনি যদি একটা টেস্ট স্কোর দিতে পারেন যে, "আচ্ছা দেখো আমার কারিকুলামে আমি একাডেমিক এবিলিটি তো আছেই। আমি এর পাশাপাশি এই টেস্ট স্কোরটা দিয়েছি তোমাকে যে তুমি দেখো আমার একাডেমিক এবিলিটি আছে কিনা।" By doing that, you can show your academic ability to them. আজকে আমরা ৪ ধরনের স্ট্যান্ডার্ডাইজড টেস্ট নিয়ে আলোচনা করব। এর ১ম এ আসে এসএটি, এইচসিটি, এপি এবং সিএলটি। এই ভিডিওটাতে খুব বেশি ব্রিফলি আমরা আলোচনা করব না। আমরা জাস্ট এটার ওভারভিউটা বলব। ব্রিফলি আলোচনা আমরা আরেকটা ভিডিওতে করব ইনশাআল্লাহ। স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মধ্যে এসএটি সবচেয়ে বেশি পপুলার এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আপনি এসএটি দিয়ে অনেক কান্ট্রিতে আপনার একাডেমিক অ্যাবিলিটি আপনি শো করতে পারবেন। ইভেন ইউএসএ তে এসএটি দেওয়ার মাধ্যমে আপনি স্কলারশিপ পর্যন্ত পাইতে পারবেন। সো দ্যাটস আ বেনিফিট অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যে আপনি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি একাডেমিক অ্যাবিলিটি তো শো করছেনই, এর পাশাপাশি আপনি স্কলারশিপ পাওয়ারও সুযোগ পাচ্ছেন। এসএটি-তে ২ টা পার্ট থাকে, একটা ইংলিশ এবং একটা ম্যাথ এবং এটা ২ ঘন্টা ১৪ মিনিটের এক্সাম হয়। এটা আগে পেপার বেসড ছিল বাট এখন ২০২১ এর পর থেকে এটা আস্তে ডিজিটালাইজ করা হইছে এবং এখন এটার একটা ডিজিটাল টেস্ট হয়ে গেছে। এসএটির স্কোর ইভালুয়েট করা হয় ১৬০০ র মধ্যে। ১৬০০ র মধ্যে যদি আপনি ১৩৫০ প্লাস স্কোর তুলতে পারেন, তাহলে এটা খুবই একটা ভালো স্কোর হিসেবে গণ্য করা হয়। বাট টপ ইউনিভার্সিটির জন্য দি এভারেজ স্কোর ইস ১৫০০ প্লাস এবং এসএটিতে আগে সাবজেক্ট টেস্ট ছিল এবং রাইটিং টেস্টও ছিল, বাট ওইটা এখন আর নাই। এসএটি দিতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের খরচ হয় টোটাল $১১১ যা বাংলা টাকায় ৳১৩,৫৪২ মতো আসে। এরপর আসি এসিটি নিয়ে। এসিটির ফুল মিনিং হচ্ছে আমেরিকান কলেজ টেস্টিং। এসিটিতে একটু ডিফারেন্স আছে এসএটি থেকে। এখানে আপনার ম্যাথ, ইংলিশ ছাড়াও আপনাকে সায়েন্সের আ কোয়েশ্চেন গুলাও সলভ করতে হবে।
এবং সায়েন্সের এক্সামগুলো আপনাকে দিতে হবে। এসএটিতে একটা অপশনাল রাইটিং অপশনও আছে, যেটা আপনি চাইলে দিতে পারবেন। আপনি এড করতে পারবেন। ইন দ্যাট কেস আপনার এসএটি কস্টটা একটু বেড়ে যাবে যদি আপনি রাইটিংটা এড করেন। বাট যদি আপনি রাইটিং এড করতে না চান, তাহলে সেটাও কোনো প্রবলেম নাই। আপনি এক্সাম দিতে পারবেন। এসএটির স্কোর ইভালুয়েট করা হয় ৩৬ এর মধ্যে। ৩৬ এর মধ্যে যদি আপনি ৩০ এর উপরে পান, তাহলে এটা একটা ভালো স্কোর হিসেবে গণ্য করা হয়। বাট টপ ইউনিভার্সিটির জন্য দি এভারেজ স্কোর ওয়াজ 34, 35 অর 36 এসএটি দিতে আপনার টোটাল খরচ হবে $১৮৬ রাইটিং ছাড়া। আপনি যদি রাইটিং সেকশনটা এড করেন, তাহলে আপনার খরচ পড়বে $২১১ এসএটি টেস্টটা ফুললি ডিজিটালি হবে এবং আপনি সেন্টারে যেয়ে আপনি ডিজিটালি এক্সামটা দিতে পারবেন। কোনো পেপার বেসড এক্সাম এইচএটি বা এসএটিতে এখন আর নেই। এরপর যেই টেস্টটা নিয়ে আমি কথা বলব, সেটার নাম হচ্ছে এপি টেস্ট বা ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট। এপিটাও একটা রিগারিয়াস স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্ট্রাকচার। এখানে আপনি অনেকগুলো কোর্স পাবেন। যেমন ক্যালকুলাস, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো হচ্ছে আপনি আউট অফ জিপিএ 5 এর মধ্যে এটা পয়েন্টটা হয় এবং সেখানে আপনি যদি ভালো স্কোর তুলতে পারেন, তাহলে আপনার একাডেমিক অ্যাবিলিটিটাকে আরো বেশি স্ট্রং করে তোলে। আপনার প্রোফাইলে যত বেশি এপি স্কোর থাকবে, এপি সাবজেক্ট থাকবে, তত আপনার জন্য ভালো উইথ দ্য ভেরি গ্রেট রেজাল্টস অবভিয়াসলি। সো এপি টেস্টটাও আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি স্ট্রং করে ইন ইউর প্রোফাইল। সো এইটা একটা অপশন, যেখানে আপনি আ এইচএসসির বাইরেও বা আমাদের ন্যাশনাল কারিকুলামের বাইরে যেয়েও একটা টেস্ট দিয়ে আপনি আপনার ওভারঅল একাডেমিক অ্যাবিলিটিটা ওদের কাছে শো করতে পারবেন। এপি টেস্টটা আগে পেপার বেসড ছিল, বাট ২০২৫ সালের থেকে এটা একটা হাইব্রিড প্রসেসে আছে। এর মানে হচ্ছে কিছু এক্সাম আপনি ডিজিটাল দিতে পারবেন, কিছু এক্সাম আপনাকে পেপার বেসড দিতে হবে। এরপর খুবই ইন্টারেস্টিং একটা টেস্ট নিয়ে কথা বলবো, যেটা নিয়ে হয়তোবা অনেকেই জানে না বা এটা খুবই নতুন বা এটা নিয়ে খুব একটা ডিসকাশনও করা হয় না। সেটা হচ্ছে সিএলটি বা ক্লাসিক লার্নিং টেস্ট। এটাও এসএটি এবং এইচসিটির একটা অল্টারনেটিভ। বাট দ্য প্রবলেম ইজ এসএটি বা এইচসিটির মতো সিএলটি এখন পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। শুধুমাত্র ইউএস এর কিছু আ চুজ করা ইউনিভার্সিটি গুলাই সিএলপি অ্যাকসেপ্ট করে এবং তাদের কাছেই একমাত্র আপনি আপনার সিএলপি স্কোরটা দিতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো ইউনিভার্সিটি যারা সিএলপি অ্যাকসেপ্ট করে না, তাদের কাছে আপনি সিএলপি দিতে পারবেন না। তবে সিএলটি টেস্টটা আপনি বাসায় বসে দিতে পারবেন। এইটা একটা সুবিধা যেটা এসএটি বা এইচএটি তে প্রোভাইড করা হয় না। আপনি সিএলটি এক্সামটা আপনি বাসায় বসে আপনার একটা ভিডিও ক্যামেরা অন থাকবে, একটা রিমোট একটা মনিটরিং থাকবে। সেখানে আপনি এক্সামটা দিতে পারবেন। এবং এইটার কস্টটাও এসএটি এবং এসিটির তুলনায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কম। যেটা হচ্ছে মাত্র $৬৯। সিএলটি তেও এসএটি এবং এইচসিটির মতো ইংলিশ এবং ম্যাথের উপর এক্সাম হয়, টেস্টটা নেওয়া হয় এবং ইচ সেকশনে ৪০ টা করে কোয়েশ্চেন থাকে। যদিও সিএলটি দিতে আপনার মাত্র $৬৯ খরচ হচ্ছে, আপনি বাসায় বসে দিতে পারছেন। আপনার টাইমও কম লাগছে এসএটি এবং এইচসিটির তুলনায়। তবুও এইটা হাইলি রেকমেন্ডেড আইদার আপনি এসএটি দিবেন অর এইচসিটি দিবেন। কারণটা হচ্ছে সিএলটি ওয়াইডলি অ্যাকসেপ্টেড এখন পর্যন্ত হয় নাই। যার কারণে এসএটি বা এইচসিটি দেওয়াটাই অনেক, অনেক বেশি রেকমেন্ড। এই ভিডিওতে আমরা ৪ টা স্ট্যান্ডার্ডাইজড টেস্টের ওভারভিউ নিয়ে আলোচনা করেছি। টেস্টটা কিরকম হয়, কি, কি থাকে এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা স্পেসিফিক অনুযায়ী এসএটি নিয়ে কথা বলব, এইচএটি নিয়ে কথা বলব, সিএলটি নিয়ে কথা বলব এবং এগুলোর প্রিপারেশন নিয়েও কথা বলব। এগুলোর রিসোর্সেস নিয়ে কথা বলব যে আপনি কোথায় থেকে প্রিপারেশন নিতে পারবেন, কিভাবে প্রিপারেশন নিতে পারবেন এবং আপনার টেস্ট প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, এই টাইমলাইনটা কিরকম হওয়া উচিত। এই ভিডিওটা আমি একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে আমাদের স্কলারস্কেপে থেকে ফল 26 এ যারা অ্যাপ্লিক্যান্ট থাকবে বা যারা এপ্লাই করবে, ইউএসএ তে স্পেসিফিক্যালি এপ্লাই করবে, তাদেরকে হেল্প করার জন্য আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি। যেটার নাম অবশ্যই আমরা কোহোর্ট দিয়েছি এবং নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করব যে অ্যাকচুয়ালি কেন আপনাকে আইদার কনসালটেন্সি তে যাওয়া উচিত বা কোহোর্ট চুজ করা উচিত অর সেলফ অ্যাপ্লিকেশন করা উচিত। এজেন্সিতে কেন যাওয়া উচিত না? এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো টিল দেন হ্যাভ আ গুড ডে।